দেখছো ভগিনীর শখ কত, ও নাকি ওর ছেলের এই গাড়ি কিনে দেবে। আর দাদা তুমি এই চা বিক্রি করে কয় টাকা পাও তুমি মাসে? তুমি এই গাড়ি কিনতে চাও, এই গাড়ির দাম জানো কত তুমি? এর যে বাড়ি জায়গা জমি আছে সবকিছু বিক্রি করলেও তো এই গাড়ির দাম হবে না। টাকা দুটো চা দাও তো। বাবা এই গাড়িটা কার? গাড়িটা আমার টাকা। বাবা এই গাড়ির দাম কত? আরে চাচা, তুমি এই গাড়ির দাম শুনে কি করবা? আমার ওই ছেলের থেকে ওই গাড়িটা কেনার হলো শখ। দেখছো ভগিনীর শখ কত, ও নাকি ওর ছেলের এই গাড়ি কিনে দেবে। আর দাদা তুমি এই চা বিক্রি করে কয় টাকা পাও তুমি মাসে? তুমি এই গাড়ি কিনতে চাও, এই গাড়ির দাম জানো কত তুমি? তোমার তো সারা বছরের ইনকাম দিয়েও তো এই গাড়ি কিনতে পারবা না। আরে তুমি এর সারা বছরের ইনকামের কথা বাদ রাখো, এর যে বাড়ি জায়গা জমি আছে সবকিছু বিক্রি করলেও তো এই গাড়ির দাম হবে না। আর তুমি সারা বছরের ইনকামের কথা চিন্তা করছো, তাও আবার এই চায়ের দোকানে চা বিক্রি করার টাকা দিয়ে গাড়ি? আরে এই চাচা, আপনার কি মাথায় সমস্যা আছে? পাগল নাকি যে চা বিক্রি করে এই চায়ের টাকা দিয়ে আপনি গাড়ি কিনতে যাচ্ছেন? এই গাড়ির দাম কত আপনি জানেন? আপনি গাড়ি কিনতে চান, আপনার রুচি আছে বলতে হবে যে এইরকম একটা চায়ের দোকান দিয়ে চায়ের দোকানদার হয়ে আপনি গাড়ি কিনতে চাচ্ছেন। আপনি গাড়িটা কিনতে পারেন কিভাবে জানেন? আপনি যে দুটো কিডনি আছে না, এই দুটো যদি বিক্রি করে দেন তাহলে হয়তো এই গাড়ির দাম উঠুন হইতে পারে। ঠিক আছে? আরে আমি এই চা বেচতে পারি কিন্তু গাড়ি কি কিনতে পারি না। আরে বাহ, দেখছো দাদিয়া, চাওয়ালার স্বপ্ন কি? সে নাকি বাইক কিনবে তার ছেলের জন্য। আরে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, গরিব হতে পারে কিন্তু স্বপ্ন মনে হয় একটু বেশিই দেখে। যেমনটা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? হ্যাঁ, এটা আমার আব্বুর দোকান, তো এই কারণে আসলাম। আব্বু মানে? হ্যাঁ, এটা এটা আমার আপনার আব্বু? কি রে বাবা, এরা কি তোর অফিসে চাকরি করে? হ্যাঁ বাবা, এরা আমারও বেশি চাকরি করে। তুমি এই কথা কেন জিজ্ঞাসা করতেছো? এরা কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বাবা, এরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আপনারা কি ভাবেন নিজেকে? যারা চা বিক্রি করে তারা কি মানুষ না? চা বিক্রি করে বলে তার কি কোনো ইচ্ছা থাকতে পারে না, স্বপ্ন থাকতে পারে না? আর স্বপ্ন তো তার ছিল না, স্বপ্নটা ছিল আমার। বাইক প্রয়োজন ছিল আমার, কিন্তু এখন সে আমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে, এতে আমি ধন্য। সরি স্যার, স্যার বুঝতে পারিনি স্যার যে এটা আপনার বাবা। আর আপনারা কর্ম দেখে মানুষকে বিবেচনা করেন, এরকম লোক আমার অফিসে দরকার নেই। আপনাদেরকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। স্যার সরি স্যার, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। আর আমি বুঝতে পারি না এটা আপনার বাবা। নো নো, এই ব্যবহারের পরে আর কোনো এক্সকিউজ চলবে না। গেট আউট। বাবা, তুমি কিছু মনে করো না, আমি এতে লজ্জিত যে আমার অফিসে এরকম খারাপ মানুষও থাকে। আসলে কিছু কিছু মানুষের অভ্যাসই এটা,
ভালো মানুষের মধ্যেও কিছু মানুষ খারাপ থাকে, তাদের কাজই সমালোচনা করা এবং কর্মকে ছোট করে দেখা।